আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবী মদিনার রহমতের নবী ডাক দিয়া কয় উম্মত আমার, ও আমি নবীর উম্মতের দলেরা, তোমরা যখন দুনিয়ার জমিনের মধ্যে একটা জান্নাতের বাগানে বসবা, ওই জান্নাতের বাগানে বইসা তোমরা সর্বপ্রথম তোমাদের গুনাহ মাফের চেষ্টা করবা। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও দয়াল নবী মায়ার নবী, আপনি বলেছেন জান্নাতের বাগানে বইসা গুনাহ মাফ করাইতে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি নবীর কাছে জানতে চাই ওই গুনাহ মাফ করাইলে লাভটা কি হবে? আমার নবী কয় গুনাহ মাফ না করায় আমি নবীর উম্মত যদি অন্ধকার কবরে দেয়, তার কবর হবে অন্ধকার, কবরের ভিতরে সাপে কাটবে, বিচ্ছু কাটবে, অন্ধকার কবর আলো থাকবে না, ভয়ে বেকার হয়ে যাবে। এই জন্য আমি নবী আমার উম্মতকে গুনাহগুলা মাফ করে কবরে আসতে বলি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, নবী গো, গুনাহগুলা মাফ করে কবরে আসলে আপনি নবীর উম্মতের লাভটা কি হবে? আমার নবী ডাক দিয়া কয়, ও আমি নবীর উম্মতের দলেরা, গুনাহ মাফ করে যদি কবরে আসতে পারো, আমি নবীর উম্মতেরা গুনাহগুলা মাফ করে কবরে আসলে ওই উম্মতরা কবরে আসার আগে ওই উম্মতকে রহমতের ফেরেশতারা ইন্তেকাল করার পূর্বে আজরাইল যখন উম্মতে মুহাম্মদীর কলবের ভিতরে হাত দিব, খোদার কসম আজরাইলের কলবের ভিতরে হাত দিলে অনেক মানুষ প্রস্রাব করে দেয়, মরার সময় পায়খানা করে দেয়, জিহ্বা বাহির করে দেয়, চোখ উল্টাইয়া দেয়। আমার নবী কয় কেন উল্টাইয়া দেয় জানোনি? ইয়া রাসূলুল্লাহ কেন গো? আমার নবী কয় আজরাইলের ভয়ঙ্কর চেহারা ওই উম্মতরা সহ্য করতে পারে না, এই জন্য চোখ উল্টাইয়া দেয়, চোখ উল্টাইয়া দেয়, জিহ্বায় কামড় দিয়া দেয়, হাত পা ছাইরা দেয়, অথবা প্রস্রাব পায়খানা করে দেয়। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর উম্মত যদি গুনাহ মাফ করে কবরে আসতে পারে, আপনি নবীর উম্মতের লাভ কি? আমার নবী কয় দুনিয়াতেও লাভবান, কবরেও লাভবান। নবী গো, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি নবীর কাছে জানতে চাই ওই কবরে লাভটা কি আর দুনিয়াতে লাভ কি? আমার নবী কয় আজরাইল যখন আমি নবীর উম্মতের রূহটা কবজ করব, অনেক মানুষ যে প্রস্রাব পায়খানা করে, আমি নবীর উম্মত প্রস্রাব পায়খানা করবে না, কারণ তারা তো আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেইখা প্রস্রাব পায়খানা কইরা দেয়। না না না, আমি নবীর উম্মত আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখবে না। ইয়া রাসূলুল্লাহ কেমনে কেমনে আপনি নবীর উম্মতের আজরাইলের রূহটা লইয়া যাইব? আমার নবী কয় সর্বশেষ পানির ফোঁটাটা আসমান থেকে পড়তে যেভাবে আস্তে আস্তে করে পানির ফোঁটাটা পড়ে, ওই পানির ফোঁটাটা যেমন ভাবে পড়ে আমি নবীর উম্মতের রূহটা আজরাইল এমন ভাবে কবজ করব, খোদার কসম আমি নবীর উম্মত টের পাবে না। মদিনার কামলিওয়ালা নবী কয় উম্মত শুধু টের পাবে না, রুহুডারে আমার আল্লাহ রুহুডারে লইয়া সাধারণ কোন জায়গায় রাখবে না, রুহুডারে জান্নাতি একটা পেয়ালার ভিতরে রাখবে। শুধু তাই নয়, তাই নয়, আমার আল্লাহ পাকের ওই বান্দাটারে যখন কবরের ভিতরে রাখা হইব, ওই কবরে রাখার পরে উম্মতে মুহাম্মদী তো মাটির ঘরে শুয়া থাকবে, দুনিয়ার মানুষ দেখবে তারা মাটির ঘরে শোয়া দেয়। না না না, ওই উম্মতরা গুনাহ মাফ করে কবরে আসলে তারে মাটির ঘরে শোয়ায় না, দুনিয়ার সাধারণ মানুষ দেখে মাটির ঘরের ভিতরে শোয়া দিছে। কিন্তু আমার নবী ডাক দিয়া কয় যেই ব্যক্তি গুনাহ মাফ করে কবরে আইব, ওই ব্যক্তির কবরে আমার আল্লাহ জান্নাতি বিছানা বিছাইয়া দিব। শুধু তাই নয় রে, আমার নবী কয় গুনাহ মাফ করে কবরে আসতে পারলে রে, আমি নবীর উম্মতরা গুনাহগুলা মাফ করে কবরে আসার পরে ওই কবরে তো দুনিয়ার মানুষ এমনে এমনে দেখবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বইলা কবরে শোয়া দেয়। কিন্তু আমি নবীর উম্মত গুনাহগুলা মাফ করে কবরে আসলে ওই কবরের মধ্যে দুনিয়ার মানুষ দেখে নরমাল ভাবে শোয়া দেয়। আমার আল্লাহ কয় 70 জন নূরের ফেরেশতা ওই গুনাহ মাফ করে বান্দা কবরে আসলে ওই কবরে বান্দাকে আহলান ওয়া সাহালান মারহাবান দুয়ুফুল্লাহ দুয়ুফুর রাসূল বইরা রিসিভ কইরা তারে কবরে লইয়া যায়। অন্যান্য আল্লাহর বান্দারা কবর থেকে ফেরেশতারা জিজ্ঞাসা করে, হে ফেরেশতারা এই ব্যক্তিগুলা কারা, এই ব্যক্তিগুলার পরিচয় কি, তারা এত সুবারসম দিয়া এত ভাবে রিসিপশন কইরা কেন কবরে আনা হয়? ওই ফেরেশতারা বলবে এটা আখিরি নবীর উম্মত, ওই নবীর উম্মত
উম্মতরা দুনিয়াতে গুনাহ করছে কিন্তু সত্য মরার আগে তওবা করছে, আমার আল্লাহ তার তওবা কবুল করছে, গুনাহ মাফ কইরা দিছে। গুনাহ মাফ কইরা দিয়া আমার আল্লাহ পাক ওই বান্দাটার জীবনের গুনাহগুলা মাফ কইরা দিছে। গুনাহ মাফ করানোর কারণে আমার আল্লাহ তারে উপহার স্বরূপ এই কবরের ভিতরে রহমতের ফেরেশতা দিয়া সুবাসন দিতাছে, রিসিভ কইরা নিতাছে। আমি জানতে চাই রে ও গোয়ালগাঁওয়ের মুরব্বি বাবারা, দাড়িগুলা তো পাইকা গেছে, চুলগুলা তো পইরা যাইতাছে, হায়াতের মধ্য থেকে 30, 35, 40 বছর চলে যাচ্ছে। হে পর্দার অন্তরালের মা বোনেরা, আপনার সময় শেষ হয়ে যাচ্ছে। আপনার বয়সী কত মা বোন কবরে চলে গেছে। হে যুব সমাজের ভাইয়েরা, তোমাদের মতো কত যুবক মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে মারা গেছে। হে এলাকার মুরব্বীরা, আপনাদের মতো আপনাদের চাইতে কম বয়সী মুরব্বীরা তো মারা গেছে। আপনি কি চিন্তা করেন না আপনাদের জীবনের গুনাহগুলো আপনি কেমনে মাফ করাইবেন? মাফ না করে কবরে গেলে আমার আল্লাহ আপনারে কেমনে মাফ করবো? আসে কয়ে পাপ না করলে মাফ করো বাকি তক্তে তোমার বসিয়া, মাফ না করলে রহমান নাম যাবে তোমার মুসিয়া। পাপ না করলে মাফ করো বাকি তক্তে তোমার বসিয়া, মাফ না করলে রহমান নাম যাবে তোমার মুসিয়া। রহমানুরা হিমগো তুমি, রহমানুরা হিমগো তুমি বড়ই দয়াবান, তুমি রহিম তুমি রহমান। ওগো আল্লাহ রহিম রহমান, ওগো আল্লাহ রহিম রহমান বড়ই দয়াবান, তুমি রহিম তুমি রহমান তুমি দয়াবান। একটা জবানও বন্ধ রাখবেন না। আমার আল্লাহর কাছে বান্দা যদি আদার গুনাহ কইরো মাফ চাই, আল্লাহ মাফ করেনি। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না রে বাংলা। এ মুসলমান, হে গোয়ালগাঁওয়ের মুরব্বীরা, হে গোয়ালগাঁওয়ের যুবকেরা, দোকানপাটে যারা বসে আছেন, বাড়ি ঘরে সময় কাটাচ্ছেন, হে পর্দার অন্তরালের মা, আপনাদেরকেই বলছি, অনেকের বয়স 30 চলে গেছে। আপনি মনে করতেছেন আপনার বয়স বেড়ে গেছে, না আপনার বয়স কমে গেছে। আপনি মনে করতেছেন আপনার বয়স 40-50 হয়ে গেছে, আপনার বয়স বেড়ে গেছে, না আপনার বয়স কমে গেছে। আপনার হায়াত থেকে একদিন একদিন, একটা সেকেন্ড, একটা মিনিট করে করে চলে যাচ্ছে। আল্লাহর দোহাই লাগে, মসজিদের ভিতরে একবার, দুইবার, তিনবার না, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ বলে দৈনিক 10 বার আপনারে ডাকা হয় নামাজ পড়ার জন্য। হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ বলে কল্যাণের জন্য মসজিদ থেকে আপনাকে 10 বার ডাকা হয়। মসজিদে লক্ষ্য করলে দেখা যায় এক কাতার মুসল্লি পুরে তুলতে বড় কষ্ট হয়ে যায়। আপনি কি ভুলে গেছেন আপনাকে যে আল্লাহ তৈরি করেছে, যে আল্লাহ সৃষ্টি করেছেন, ওই আল্লাহ পাঠিয়েছেন, ওই আল্লাহ আপনাকে পাঠাইছেন। ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ আপনাকে বানাইছেন, জিন জাতিকে বানাইছেন আল্লাহর ইবাদতের জন্য। আপনি আপনার সন্তানের জন্য, আপনার স্ত্রীর জন্য, আপনার এলাকার মানুষের জন্য আপনি মসজিদের নামাজগুলো ছেড়ে দিচ্ছেন। আপনি কেমন ভাবে আপনার সময়গুলো অতিবাহিত করছেন? আল্লাহর দোহাই লাগে মুরব্বি, আল্লাহর দোহাই লাগে যুব সমাজ, আপনার মসজিদে যখন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ বলে নামাজের জন্য ডাক দেয়, আপনি আপনার আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য মসজিদে চলে যান। মসজিদে আমি আমার পর্দার অন্তরালের মাদের কাছে বলবো, আম্মুজিরা, হে আমার মা, আপনি তো মা ফাতেমার সাথে জান্নাতে যাওয়ার উপযুক্ত।
আপনি তো নবীজি আম্মা জান মা আমেনার সঙ্গে জান্নাতে যাওয়ার উপযুক্ত, আপনি তো হযরতে খাদিজাতুল কুবরার সঙ্গে জান্নাতে যাওয়ার উপযুক্ত। নামাজের সময় চলে যায়, আপনি আপনার সময়গুলো অবাঞ্ছিতভাবে খারাপভাবে আপনি অতিবাহিত করেন। আপনি কি চাইলে নামাজের মধ্যে আপনার সময় কাটাতে পারেন না? হে মা, ফজরের সময় যদি আপনার স্বামীটাকে আপনি একদিন ডাক দেন, 2 দিন ডাক দেন, 3 দিন ডাক দেন, আপনার স্বামী আপনার দিকে চোখ লাল করে তাকাবে। মসজিদে যাওয়ার কথা বললে আপনার দিকে তাকাবে আর বলবে ঘুমের সময় দাও না। 3 দিন ডাক দেওয়ার পরে আপনার গায়ে হাতও তুলতে পারে। আবার পরের দিন যদি আপনি আপনার স্বামীটাকে ডাক দেন, স্বামী নিজের মনের ভিতরে, নিজের মাথার মধ্যে, নিজের ব্রেনের মধ্যে টেনশন ঢুকে যাবে। একদিন ডাক দিল ধমক দিলাম, দ্বিতীয় ডাক দিল ধমক দিলাম, তৃতীয় ডাক দেওয়ার পরে হাত তুললাম মারলাম, আবার দেখি চতুর্থ দিন আমার ডাক দিতেছে। এই স্ত্রী কেন ডাক দাও? ডাক দিয়া বলবেন আপনি শুধু নামাজটা পড়ো, নচেত আমারে বিবাহ করে ঘরে আনলা, আমারে তুমি কি দিলা? ডাক দিয়ে বলবা স্বামী আমার মুহুরানারও দরকার নাই, টাকার দরকার নাই, পয়সার দরকার নাই, ডাল দিয়া ভাত খাওয়াইলে খাবো, শুটকি দিয়া খাওয়াইলে খাবো, শাক পাতা দিয়া কাটা খাওয়াইলে খাবো। টাকা দিয়া কি করবা? যদি কবরে গেলে নবী আপনার চেহারার দিকে তাকায় কয় তোরে আমি চিনি না। পয়সা দিয়া ধন সম্পদ বাড়ি গাড়ি দিয়া কি করবা? যদি নবী কবরে যাওয়ার পর তোমার চেহারার দিকে তাকায় কয় চিনি না। এ বন্ধু, কোন সন্তানের জন্য নামাজ ছেড়ে দিচ্ছ জোহরের নামাজ কাঁধে ব্যস্ত থাইকা? কোন সন্তান স্ত্রীর জন্য তুমি তোমার আসরের নামাজ ছেড়ে দিচ্ছ? কোন পরিবারের জন্য তুমি তোমার মাগরিব ছেড়ে দিচ্ছ? কবরে যাওয়ার পর যখন তোমার নেক আমলের পাল্লায় একটা আমলের কম হবে, সন্তানের কাছে যাইবা ফুত্তরে না খাওয়াইছি, আমার রক্ত পানি করে মানুষ করছি, এ সন্তান আয় না আমার একটা সম্পদ দিয়ে একটা আমল দিয়ে আমার জান্নাতে লইয়া যা। ফুত কইব বাপ আপনারে চিনি না। স্ত্রীর কাছে কইবা এই স্ত্রী 3 লক্ষ 5 লক্ষ টাকা মোহর দিয়া বিবাহ করছি, তোমার জন্য নিজের আরামটাকে বন্ধ করে দিছি, তোমার জন্য আমি আমার সম্পদ ব্যয় করছি। স্ত্রী একটা আমল দাও, স্ত্রী বলবে আমি আপনাকে চিনি না, আপনার চেহারার দিকে তাকাবে না। যেই বন্ধু বান্ধবের জন্য আপনি আপনার সময় ব্যয় করতেছেন, ওই বন্ধু বান্ধব আপনাকে মাটি দিয়ে আসার পর 1 দিন 2 দিন 3 দিন আপনারে চিনবে না। কি লাভ হবে এমন স্ত্রী পুত্র দিয়া? কি লাভ হবে এমন বন্ধু বান্ধব দিয়া? যদি কবরে গেলে তারাই আপনারে না চিনে। আমার নবী কয় আমি নবী আমার উম্মতরে চিনবো, আমি নবী ওই উম্মতরে ভুলবো না, আমি নবী ওই উম্মতরে ভুলবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে কি করা লাগবে? আমার নবী কয় যখন ফজরের সময় আযান হবে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ উত্তম বলে যখন তোমারে ডাক দিব রে, তুমিও মসজিদে যাইবা, লগে তোমার পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব যা আছে তারারেও মসজিদে লইয়া যাইবা। লাভ কি হবে নবী গো? আমার নবী কয় জান্নাতের রাস্তা পাবে। ইয়া রাসূলুল্লাহ, নামাজের কারণে কিসের জান্নাতের রাস্তা? আমার নবী ডাক দিয়া কয় জান্নাতের রাস্তা কি শোনো। এই সর্দার সাহেব ওয়াজ কিন্তু এই নামাজের দিকে যাচ্ছে, এই নামাজটারে পাওয়ানের লাইগা ওয়াজের স্টেজে ওঠার আগে সর্দার সাহেব কইছে আগে হুজুর নামাজি বানান যায় কেমনে, ওয়াজটা কিন্তু সেটা লাগবে। হ্যাঁ হ্যাঁ, আমি বলবো এলাকার যুব সমাজ, এলাকার মুরব্বী সমাজ, এলাকার মধ্যে যারা পর্দার অন্তরালের মধ্যে আছেন, যেই পুরুষেরা দোকানপাটে বসে আছেন, আমি তো এটাই আশা করি এই এলাকার মধ্যে 1 বার 2 বার না আজকে 5 বার আইসা ওয়াজ করে যাচ্ছি রে বাবারা। এই 5 বার ওয়াজে কয়জন মুসল্লি হয়েছেন, কয়জন নামাজি হয়েছেন? আমি আপনাদের সবার কাছে শুধু এটাই চাইবো, তাহলে আমার 5 বারের ওয়াজ করার মধ্যে কোনো দাম থাকলো না। যদি একটা মুসল্লিও না হয়, একটা মুসল্লিও না হয়, তাহলে আমার এই ওয়াজ দিয়ে লাভটা কি হবে? আল্লাহর দোহাই লাগে মসজিদ মুখী হয়ে যাও। আল্লাহর কোরআন বলছেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। অবশ্যই
সফল কাম হয়েছে তারা, নামাজের প্রতি মনোযোগী হয়েছে যারা। আল্লাহর দোহাই লাগে, সন্তানও তো তোমাকে চিনবে না, পুত্র তোমাকে চিনবে না, স্ত্রী তোমাকে চিনবে না, বন্ধু বান্ধব কেউ তোমাকে চিনবে না। আপনারা জবান খুলে বলেন, কবরে আমার নবী তো আমাদেরকে চিনবে। যেই নবী আপনাকে চিনবে ওই নবীর আদেশ মোতাবেক আপনি নামাজ দিয়ে পড়তেছেন না। অন্ধকার কবরে গেলে আপনার প্রশ্ন হবে তিনটা। মান রব্বুকা, আপনি বলবেন রব্বি আল্লাহ। ওমান দিনুকা, দিনী আল ইসলাম। নবীকে দেখানো হবে ওমান হাজার রাসূল, দেখো তুমি এই ব্যক্তিকে চিনোনি। আপনি বলবেন হ্যাঁ এটাই তো আমার নবী। আর আমার নবী যদি আপনার চেহারার দিকে তাকায় কয় তারাই আমি চিনি না, আপনার জান্নাতে যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যাবে। নবী যদি আপনার চেহারার দিকে তাকায় কয় তোমারে আমি চিনি না, আপনার জান্নাতে যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যাবে। এশারের নামাজের 15 রাকাতের নামাজকে আপনি কাইটা 8 রাকাত 12 রাকাত বানাচ্ছেন। আপনি বলে দিচ্ছেন এটাই তো সুন্নত, এভাবে করলে হয়ে যাবে না। 15 রাকাত এটাই পড়বেন, এটাই নবীর সুন্নতের আমল। তারাবির নামাজ 20 রাকাতে কাইটা 8 রাকাত বানাচ্ছেন, এটা তো আমার নবীর সুন্নত কাইটা ছোট করা নয়, নবীর সুন্নত বড় করা, 20 রাকাত পড়া। হে বন্ধু, ও নবীর পাগলের দলেরা, নবীর সুন্নত মহিলারা ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার নবী কয় তোমরা তোমাদের মহিলাদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে দিবা না। আর আপনারা মহিলারা রাস্তায় রাস্তায় বাড়ি বাড়ি ঘরে ঘরে ঢুকে ঢুকে কিসের তালিম করেন? আপনার স্বামী তো আপনার অনুমতি দেয় নাই, আপনার স্বামী তো আপনাকে আদেশ করে নাই, কিন্তু আপনি মহিলা স্বামীর আদেশ তারা ঘরের বাইরে চলে যান। আমার নবী কয় তারা জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে, জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে। কারণ আখির জামানার নবীর জামানার কোন মহিলা রাস্তায় হেঁটে 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 অথবা বাড়ির মধ্যে ঘরের ভিতরে মহিলা দাওয়াত দিছে এমন প্রমাণ এখনো পর্যন্ত পাওয়া যায় নাই, পাওয়া যায় নাই। আপনারা জবান খুলে বলেন নবীর সুন্নতের আমল মোতাবেক চললে আমরা কবরে নবীকে চিনতে পারবো কি পারবো না? নবী যেন আপনার দিক থেকে চেহারা না ফিরে আনে, নবী যেন আপনার দিক থেকে চেহারা না ফিরে আনে। নবী যেন কবরে দেখলেই বলে আপনাকে প্রশ্ন করবে ওমান হাজার রাসূল, এই ব্যক্তিকে তুমি চিনোনি। নবী যেন আপনি চিনার আগে নবী কয় এটা আমার উম্মত, তার চেহারা দেখলে চিনা যায়, দাড়ি দেখলে বোঝা যায় এটা আমার সুন্নত পালন করে। এই ব্যক্তির কপাল দেখলে বোঝা যায় এই কপালের মধ্যে সেজদার সংখ্যাগুলো উঠে যাবে। আমার নবী বলবে এটাই আমার উম্মত, এটাই আমার উম্মত। আপনি নবীকে চিনা লাগবে না। আর একজন আশেক ডাক দিয়া কয় ওরে আশেকেরে টেনে নবী, আশেকেরে টেনে নবী নিবেন কুলেতে, আশেকেরে টেনে নবী, আশেকেরে বিনিবেন কুলেতে। মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। গোয়ালগাঁওয়ের নবীর উম্মত, নবী এখনো মদিনায় কান্দে। আশেক রাসূল চক্ষু বন্ধ কইরা 5 ওয়াক্ত নামাজ পড়া মুরাকাবা করলে আমার নবীর কান্নার আওয়াজ শুনতে পায়। নবীকে দেখতে চাইলে 5 ওয়াক্ত নামাজ পড়ে নবীকে দেখতে পারে। হে যুবক, হে মুরব্বী, হে পর্দার অন্তরালের মা বোনেরা, নবীকে যদি দেখতে চাও ওই নবীর জন্য এখনই পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ শুরু করে দাও, ঈমান আমলকে শক্ত করো। আমার নবী কয় এই জন্য তোমরা যদি আমি নবীর কাছে আসতে চাও তাহলে আমি নবীর পথ মত মোতাবেক চলাফেরা করো। আশেক বলে আশেকেরে টেনে নবী, আশেকেরে টেনে নবী নিবেন কোলেতে। মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, মোদের জন্য কান্দেন। বলেন দিন রাত কাঁদি শুধু, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে। মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। বলেন মোদের জন্য আমি যাব কবরেতে, কেউ তো যাবে না। 2-3 দিন কাঁদার পরে মনে রাখবে না। ঠিক না বে ঠিক? আপনার সন্তান আপনাকে মনে রাখবে, আপনার স্ত্রী আপনাকে মনে রাখবে, বন্ধু বান্ধব মনে রাখবে, এলাকাবাসী মনে রাখবে। তাহলে একটু জবান খুলে পড়েন আমি যাব কবরেতে, কেউ তো যাবে না। 2-3 দিন কাঁদার পরে মনে রাখবে না। বলেন আমি যাব কবরেতে, কেউ তো যাবে না। 2-3 দিন কাঁদার পরে মনে রাখবে না। 2
2-3 দিন কাদার পরে মনে রাখবে না উম্মতের দিওয়ানা নবী উম্মতের দিওয়ানা নবী আসেন কাঁদিতে উম্মতের দিওয়ানা নবী আছেন কাঁদিতে মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে বলেন মোদের জন্য জোরে মোহাব্বত নিয়ে পড়েন না দিন রাত কাঁদি শুধু দিন রাত নবীকে পেতে মোদের জন্য কান্দেন নবী আর কান্দেন না আমার নবী বলেছেন তোমরা যখন দোয়া করো মুনাজাতের ভিতরে কান্দো যদি না পারো কান্দার মতো ঢং করো কান্দার মতো ভাব ধরো নবী গো লাভ কি হবে আমার নবী কো এই কান্নার মতো ভাবটা ধরলো ফেরেশতারা সাক্ষী দিবে কান্নার চেষ্টা করতেছে সুবহানাল্লাহ বলবেন না এজন্য আসে কয় সবাই যখন কবরেতে রেখে চলে যায় তারপরেতে আমার প্রিয় নবী এসে যায় সুবহানাল্লাহ কোন নবী কবরে আইয়েনি নবী কবরে আসেনি বিশ্বাস আসেনি তাহলে ওই নবী জিন্দা না মুর্দা জোরে কোন না জিন্দা না মুর্দা তাহলে যদি কেউ কয় নবী কবরে আসে না তাহলে বোঝা যায় তার আকীদায় ভেজাল আছে ঠিক না বেঠিক তার বিশ্বাসে ভেজাল আছে নবী জিন্দা নবী নবী কবরে আসে যদি কেউ কয় নবী কবরে আসে না তারা জিজ্ঞাসা ভাইও তুমি যে কও নবী কবরে আসে না তাহলে তোমার কাছে জানতে চাই তোমার বাপরে কবরে নামানোর সময় দোয়াটা কি পড়ছিলা হে কব বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ তোমার আব্বারে কবরে শোয়ানোর সময় বুঝি তুমি এইটা পড়ছো বলে হ্যাঁ বলে নবী যদি কবরে না আসে গো কার মিল্লাতে দিলা নবীর মিল্লাতে তো দিলা নবী যদি মরা হয় তাহলে নবীর মিল্লাতে কেন দিছো আসে কই নবী মরা নবী না আমার নবী জিন্দা নবী রাহমাতুল লিল আলামিন নবী দু জাহানের বাদশা নবী নবীর উম্মত একই টাইমে যদি 10টা উম্মতকে 10 জায়গায় মাটি দেয় আমার নবী কয় সশরীরে আমি নবী নবীর উম্মতের কবরে হাজির হইয়া যায় মদিনার নবী একটা ডাক দিয়া কয় উম্মত রে ও আমি নবীর উম্মতের দলেরা যখন তোমারে মাটি দেওয়ার পরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে কবরে দেয় আমি নবী তোমার কবরে হাজির হইয়া যাই আমি জানতে চাই বন্ধুরে আপনি নামাজ পড়েন না রোজা রাখেন না হজ যাকাত কোনো কিছুর মধ্যে নাই নবীরে কবরে আশা করতেছেন এই নবী তো আপনার কবরে আসতে পারবে না আসবে না বলে কেন কেন বলে আমার নবী তো যে আদেশ দিছে আপনি নবীর আদেশ মানেন নাই তো যারা বলতেছে নবী মুর্দা নবী কবরে আসতে পারে না আসলেই তো তাদের কবরে নবী আসবে না বলে হুজুর কেন আসবে না আরে তাদের আকীদা নবী কবরে আসতে পারে না আমাদের বিশ্বাস ইয়া রাসূলুল্লাহ বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বইলা যখন আমাদেরকে কবরে শোয়াইবো আপনি নবীর কুল মুবারকের মধ্যে আমাদেরকে নিবেন আর আমাদের বিশ্বাস আপনি নবীর কুল মুবারকের মধ্যে যেই উম্মত একবার উঠতে পারবে নবীর দেহ মুবারক যেই উম্মতের পেটের মধ্যে দেহের মধ্যে লাগছে ওই দেহ আল্লাহর জাহান্নামের আগুন জ্বালাইতে পারবে না দয়াল নবী কয় উম্মত ওই আমি নবীর উম্মতের দলেরা জাহান্নামের আগুন যদি আমার উম্মতের দেহ না ফুরাইতে পারে আমার একটা উম্মত আমি নবী বাকি রাখতাম না বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে কবরে শুয়াইলে আমি দয়াল নবী আমার উম্মতরে কোলের ভিতরে নিব এই জন্য আশেক ডাক দিয়া কয় সবাই যখন কবরেতে রেখে চলে যায় তারপরেতে আমার প্রিয় নবী এসে যায় সুবহানাল্লাহ নবী যদি কবরে না আসে নবীর উম্মত দাবি করে কি লাভ কথা কোন না নবীরে যদি মরার সময় না দেখেন নবীর উম্মত দাবি করে কি লাভ ও মা বোনেরা যারা পর্দার আড়ালে শুনতেছেন আপনার কি মন চায় না নবীর বাড়ি একবার যাইতে আপনার কি মন চায় না এক